সিআইসিটি পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ সি প্রোগ্রাম থেকে একটা প্রশ্ন সলভ করব। প্রায়ই এমসিকিউ বিশেষ করে এই ধরনের কোশ্চেন এইচএসসি পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় আসতে দেখা যায়। সেটা হলো, প্রোগ্রামটা আমি লিখে রাখছি এখানে, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, হ্যাশ ইনক্লুড কনিউ ডট এইচ, মেইন ইন্ট আই ফর I equal 0, I is less than or less than 15, incremental I, printf HSCICT \n gets। প্রশ্ন হলো, HSCICT শব্দগুলো কতবার প্রদর্শিত হবে? তাহলে এটা কতবার প্রদর্শিত হবে এইটা জানতে গেলে আমাদের ফর স্টেটমেন্ট সম্পর্কে জানতে হবে, অর্থাৎ ফর লুপ স্টেটমেন্ট। ফর লুপ স্টেটমেন্টটা হলো যে আমাদের প্রথমত এখানে কাউন্টার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয়। কাউন্টার ভেরিয়েবল এখানে আই। কাউন্টার ভেরিয়েবল কাকে বলি আমরা? যে কোনো লুপের আবর্তনে কতবার আবর্তন করবে। লুপ বলতে আমরা বুঝি যে এইরকম কুণ্ডলী, অর্থাৎ লুপ বলতে এইখান থেকে যাত্রা শুরু করে আবার এইখানে আসা, এটা একবার আবর্তন হয়। কতবার লুপ আবর্তিত হবে, একই কাজ কতবার হবে, সেইটা যে ভেরিয়েবল দ্বারা ঘোষণা করা হয় বা যে ভেরিয়েবল দিয়ে প্রকাশ করা হয়, সেই ভেরিয়েবলটাকে বলা হয় কাউন্টার ভেরিয়েবল। এখানে কাউন্টার ভেরিয়েবলটা হলো আই। তারপর ফর স্টেটমেন্টের যে গঠন, সেখানে বলা আছে কাউন্টার ভেরিয়েবলের প্রাথমিক মান, কাউন্টার ভেরিয়েবলের সর্বোচ্চ মান বা সর্বোচ্চ মানে পৌঁছানোর শর্ত, তারপরে প্রতি আবর্তনে কত করে বৃদ্ধি পাবে সেটা। তাহলে এখানে আবর্তন শুরু হচ্ছে 0-তে, এখানে 15-এর চেয়ে কম বলতে এখানে 14 বোঝায়, 14 বোঝায়। তাহলে এখানে 14 বার আবর্তিত হবে, এখানে একবার, তার মানে 15 বার আবর্তিত হবে এবং প্রতি আবর্তনে 1 করে বৃদ্ধি পাবে। যেমন 0-তে একটা আবর্তন হবে, তারপরে 1 যোগ করে ইনক্রিমেন্টাল আই বলতে বুঝি আমরা আইয়ের মানের সাথে 1 যোগ, তারপরে 0-র সাথে 1 যোগ করলে 1 যখন হবে তখন একবার আবর্তন হবে, তারপরে 2 যখন হবে তখন একবার আবর্তন হবে। এইভাবে 14 পর্যন্ত, 0 থেকে 14 পর্যন্ত যদি আবর্তিত হয়, তার মানে 14 বার এবং 0-তে একবার, 15 বার। এবং প্রিন্টএফ এই যে আইসিটি শব্দটা 15 বার দেখাবে, কারণ এইখানে একবার আর এইখানে হলো 14 বার, 15 বার দেখাবে। তো এইরকম কোশ্চেন প্রায়ই পরীক্ষায় আসে যে এই শব্দটা কতবার প্রদর্শিত হবে। তোমাদের মনে রাখতে হবে যে 0-তে আবর্তন শুরু হলে এখানে একটা আবর্তন হবে, আর এখানে 15-এর চেয়ে কম বার মানে 14 বার আবর্তিত হবে। 14 আর 1-এ 15 বার আইসিটি শব্দগুলো প্রদর্শিত হবে। আজ এ পর্যন্তই।